নমস্কার, মডার্ন স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। কলকাতা ফুটবল লিগের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ডার্বির আগে মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এ গ্রুপে শীর্ষে থাকা মামুনি পাটচক্রের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। সোমবার বিকেলে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন ট্রেনিং প্রাঙ্গণে অনুশীলন করে লাল হলুদ ব্রিগেড। গত ম্যাচের ভুল ত্রুটি শুধরে মঙ্গলবার ব্যারাকপুর থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান বিনু জর্জের ছেলেরা। সোমবার অনুশীলনে দলকে উজ্জীবিত করতে হাজির ছিলেন দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ফুটবলারদের চাপে না ফেলে পাটচক্রের বিরুদ্ধে मैच जीतते चान बिनू। हम प्लेयर्स को कोई प्रेशर कुछ भी नहीं है। मैं उसको समझाया, उसको वीडियो दिखाया क्या मिस्टेक था, क्या फॉल्ट था। ये मेरा काम वही है, अच्छा ट्रेनिंग दे रहे। बट वट एवर वी वांट टू विन, वी वांट टू टेक द 3 पॉइंट टू गो फॉरवर्ड। ये रिस्पॉन्सिबिलिटी ये हमको मेरे को भी याद है, प्लेयर्स को भी याद है। बट आई सेड नॉट स्लोली, if you want to go Super 6, you want to now you want focus on the every single movement. So मैं प्लेयर्स को कन्विंस कर रहे, उसको समझा रहे। मेरे को भी बहुत दुख है क्योंकि ईस्ट बंगाल फैंस जो इतना डिपेंड है हमारा कलकत्ता लीग के लिए, तो ये मेरा रिस्पॉन्सिबिलिटी है। मैं पहले लास्ट टाइम मैंने बोला इट इज़ सिंपली वी लॉस्ट द पॉइंट, बट दिस टाइम we want to focus for next match and I'm sure I will get the 3 points. দলে চোট রাখার সমস্যা রয়েছে, তাই ডার্বিতে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে দলে রাখার চিন্তা ভাবনা করছেন লাল হলুদ কোচ বিনু। এ ব্যাপারে অবশ্য তিনি সিনিয়র দলের প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করতে চান। यही बात है। तो you people know we have the striking department doesn't have injury and Manotosh Maji injury and we have no other option. But now we are trying to talk to the management for some players. If they get the playing time, even I want to talk to and take the permission to the head coach also. If they allow, they come to the senior player. If they allow, but I'm not sure. But my focus is this team, how we can improve, how we can motivate, how we can play the better for the next match. This is my duty, you know. If these players are not good, we bring other. No, I want to support him. I want to help him. I want to make a player. I want to give him the chance, and I want to give the chance to our senior team. This is my duty. So I am following that. ডার্বির আগে এখন সাবধানে পা ফেলতে চায় ইস্টবেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে দলের মনোবল বাড়িয়ে তুলতেই এখন পাখির চোখ লাল হলুদ কোচের। আর 3 পয়েন্ট সেটা তো থাকছেই। সল্টলেক থেকে সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। জয়ের হ্যাট্রিক করল ডায়মন্ড হারবার এফসি। সোমবার বিধাননগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে ডায়মন্ড হারবার 1-0 গোলে টেবিলের লাস্ট বয় এরিয়ানকে হারিয়ে জয় পেয়েছে। কোচ বদল করলেও পয়েন্টের খাতা এখনও খুলতে পারেনি এরিয়ান। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ডায়মন্ড হারবারের পক্ষে জয়সূচক গোলটি করেন কালনার আকাশ হেমব্রম। শেষ 38 মিনিট অবশ্য 10 জনে খেলে এরিয়ান। দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন এরিয়ানের মঙ্গল বাগ। দল 3 পয়েন্ট পেলেও ডায়মন্ডের খেলায় খুশি নন দলের অন্যতম শীর্ষকর্তা মানস ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের পক্ষে তো ভালোই, আমার তো ভালোই লেগেছে। তবে খেলার কথা যদি তোমরা বলো, খেলাটা আমার ভালো লাগে। ওরা 52 মিনিটে ওদের একটা রেড কার্ড হয়েছিল সেকেন্ড হাফে, তারপরে ওরা 10 জনের একটা টিম তৈরি হয়েছিল এবং লড়াই করেছে। এই দলটা এখনও পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। স্বভাবতই খেলোয়াড়দের মধ্যে একটা মরিয়া ভাব ছিল। অপরদিকে ডায়মন্ড হারবার এফসি তার সিনিয়র খেলোয়াড় কাউকে খেলাচ্ছে না। ডুরান্ড এবং আই লিগের জন্য একটা আলাদা প্রস্তুতি তারা নিচ্ছে। কিবু বিকুনা সেই খেলোয়াড়গুলোকে তৈরি করছে। আর আমাদের নতুন যে কোচ এসছে শর্মা, তার তত্ত্বাবধানে আমাদের অন্যান্য ছেলেরা খেলছে। তবে আমাদের আই লিগের 2-1টা ছেলে এই দলের মধ্যে আছে, যেমন আমাদের গোলরক্ষক আকাশ রয়েছে সিনিয়র খেলোয়াড়। সেই নিরিখে যদি তুমি বলো, এই মুহূর্তে আমরা 3টে জয় পেলাম, একটা ড্র করেছি। 4 ম্যাচে আমাদের পয়েন্ট এখন 10-এ এলো। আমরা জুনিয়র খেলোয়াড়দের তুলে আনার একটা চেষ্টা করেছি।
4 ম্যাচে খাতা খুলতে না পারলেও চাকা ঘুরবেই, এমনটাই মনে করছেন নতুন কোচ সুমন ঘোষাল। চেষ্টা আমাদের, ফল ভগবানের হাতে। আমরা যখন চেষ্টা করছি, উনি আজ দেয়নি, কাল দেবে না, পরশু দিন পুষিয়ে দেবে, ঠিক আছে? তো এটা আমাদের বিশ্বাস আছে, ঠিক আছে? টিমটা খেলেছে ভালো প্রথম আমরা আসাতে, এটাই আমাদের ভালো। গোলটা তো হয় না, ঠিক আছে, ইটস এ পার্ট অফ ফুটবল। অপরাজিত থেকেই এখন সামনের দিকে এগিয়ে যেতে চায় ডায়মন্ড এক্সপ্রেস। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। সব কিছু ঠিকঠাক চললে 19শে জুলাই হতে চলেছে মরশুমের প্রথম ডার্বি। তবে কলকাতা লিগে এই প্রথম ডার্বি হচ্ছে কলকাতার বাইরের কোনো মাঠে। কল্যাণী স্টেডিয়ামে ফ্লাড লাইটে হতে চলেছে প্রথম ডার্বি ম্যাচটি। স্টেডিয়ামে আসন সংখ্যা 21,000 হলেও ডার্বির জন্য টিকিট ছাড়া হচ্ছে 15,000। ডার্বি আয়োজন নিয়ে নদিয়া পুলিশের সঙ্গে কথা বলেছেন কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলমেশ রায়চৌধুরী ও অন্যতম উদ্যোক্তা নবাব ভট্টাচার্য। ডার্বির টিকিটের দাম করা হয়েছে 150 টাকা। তবে ডার্বির টিকিট অনলাইনেই পাওয়া যাবে। ডার্বি নিয়ে কী বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত? 19 তারিখ কল্যাণীতে আমরা প্ল্যান করছি ডার্বিটা করার। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আশা করছি সব সুস্থভাবে মিটে যাবে এবং 19 তারিখ আমরা কল্যাণীতে ডার্বিটা অনুষ্ঠিত করতে পারবো। ডার্বি কি ফ্ল্যাট লাইটে খেলা হবে না যেরকম পার্শিয়াল ডে লাইট করা হচ্ছে, 5:30 থেকে শুরু করার প্ল্যান। কারণ কল্যাণী একটু দূরে, লোকের যাতায়াতের দিকটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাই 5:30 থেকে শুরু হবে, করে খেলা শেষ করে যাতে লোকের বাড়ি ফিরতে কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই পারবে। জেলা পুলিশ কি করে না? বিধাননগরও তো জেলা পুলিশেরই আন্ডারে, এখন বিধাননগর কমিশনারের। কিন্তু সবসময় তো আমরা যখন ম্যাচ করি, জেলাতে যে ম্যাচগুলো হয় সেখানে হয়। এবং কল্যাণীতে তো এর আগে আই লিগেরও ফাইনাল হয়েছে। সেই নিরাপত্তার ব্যবস্থা তো কল্যাণীই করেছিল, ওখানকার পুলিশটাই করেছিল। আমার মনে হয় যে পুলিশ যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করছে, আমাদের আলোচনা চলছে অলরেডি, এবং যথেষ্ট যোগ্যতা আছে একটা ডার্বি ম্যাচ হ্যান্ডেল করার জেলা পুলিশের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।